তৃণমূল আমাকে বরণ করেছে। আমি যখন এখানে আসছিলাম 50 মিটার দূরে তৃণমূলের 70-80 জন পতাকা নিয়ে সোল্লাসে আমাকে তারা স্বাগত জানিয়েছেন, যাতে এখানে মুকুটমণির পরাজয়টা আমরা সুনিশ্চিত করতে পারি। মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস আর কৃষ্ণ কল্যাণী, আপনারা দেখুন পশ্চিমবাংলার জনগণ এই তিনজনকে হারিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। জগন্নাথ সরকারকে, শান্তনু ঠাকুরকে, কার্তিক চন্দ্র পালকে। এবং আপনারা দেখেছেন এই তিনজনকে জনগণ রিজেক্ট করেছে। আজকে সেই রিজেক্টেড যিনি হয়েছেন গত 13ই মে নির্বাচনে, সেই লোককে আবার আপনাদের এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। এর আগে আমি বলেছি, আজও বলে গেলাম, আমি আন্দোলনের মাঠে যখন মুকুটমণি চলে যায় তার দুদিনের মধ্যে সভা করতে এসেছিলাম। সেদিন আমি বলেছিলাম মুকুটমণির জালও যাবে, গামছাও যাবে, জালও যাবে, গামছাও যাবে। তাই আজকে মুকুটমণি প্রাক্তন বিধায়ক এবং পরাজিত তৃণমূলের প্রার্থী। আর সময়ের অপেক্ষা। 10 তারিখে ভোট হবে, 13 তারিখে গণনা হবে। হ্যাঁ, আমাদের বিশ্বাস আছে। আমরা বহু জায়গায় গণনার চুরি আটকাতে পারিনি। রানাঘাটকে হ্যাটসঅপ, আপনারা গণনার চুরি আটকেছেন। রানাঘাটকে হ্যাটসঅপ, আপনারা তৃণমূল এবং পুলিশের এই যে যৌথভাবে ভোট লুটের ষড়যন্ত্রকে আপনারা ব্যর্থ করেছেন। আমি জানি এটা নিয়ে আমার 3 বার আসা হলো এই উপনির্বাচনে। আমি আপনাদের সকলের সঙ্গে কথা বলে যা বুঝেছি, জগন্নাথ বাবু যে মার্জিন বলেছেন ততটা না গেলেও 1/2 লক্ষের বেশি ভোটে মুকুটমণি অধিকারী হারবে এবং বিশ্বজিৎ দাসের যেমন প্রাক্তন বিধায়কের পেট ছাপানো হয়ে গেছে, মুকুটমণিও ডাক্তারের পেটের সাথে সাথে প্রাক্তন বিধায়কের পেট ছাপানোর জন্য তিনি এখন থেকে প্রেসে অর্ডার দিয়ে দিতে পারেন, কোন চিন্তার কারণ নেই। আমরা আজকে এখানে সমবেত হয়েছি তৃণমূল কংগ্রেসের দ্বারা চাপিয়ে দেওয়া একটি উপনির্বাচনের প্রচারের জন্য। আপনারা বিপুল সংখ্যায় সমবেত হয়েছেন। আপনারা আমাকে বিরোধী দলনেতাকে, বিজেপির একজন কার্যকর্তাকে যেভাবে বরণ করেছেন, তার আগে তৃণমূল আমাকে বরণ করেছে। আমি যখন এখানে আসছিলাম 50 মিটার দূরে তৃণমূলের 70-80 জন পতাকা নিয়ে সোল্লাসে আমাকে তারা স্বাগত জানিয়েছেন, যাতে এখানে মুকুটমণির পরাজয়টা আমরা সুনিশ্চিত করতে পারি। আমি এই তৃণমূল যারা এখনো ভাবছেন যে আমরা যা খুশি করে দেব, তাদেরকে বলে রাখি, শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমি এই মাটি, এই মাটি গত কয়েকদিন আগেই লোকসভা ভোটে বুঝিয়ে দিয়েছে রানাঘাটের মাটি দুর্জয় ঘাটে বুঝে নিক দুর্বৃত্ত।